শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে এর বিস্তারিত জানাতে সহকর্মী মশিউর অনিক। অনিক, আজ কতজন সাক্ষী সাক্ষ্য দেবেন আর অন্যান্য মামলার বিস্তারিত জানাবেন? গালিব, আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই, মানবতা বিরোধী অপরাধের যে মামলার কথা আপনি বলছিলেন, সেই মামলার বিস্তারিত তথ্য উপাত্ত কিন্তু আমাদের কাছে এসেছে অনেক আগেই, কিন্তু তারপরে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু চলমান হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া, তদন্ত প্রতিবেদন সেটা পর্যালোচনা করা, দুই পক্ষের বিস্তারিত আলোচনার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণের যে পর্যায়, সেই পর্যায়ে এখন বর্তমানে মামলাটি কিন্তু অবস্থান করছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে পর্যন্ত কিন্তু চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছিল এবং তার পরপর 2 দিন বাদ অর্থাৎ আজকে কিন্তু পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকালকের প্রেক্ষাপটে কিন্তু সবশেষ 4 জন সাক্ষ্য দিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন হচ্ছে নিহত শহীদ সজলের মা, যিনি তার একটা হৃদয় বিদারক পরিস্থিতির কথাই কিন্তু আদালতের সামনে বলেছিলেন। তিনি বলেছিলেন যে আশুলিয়ায় যে 6 লাশ পুড়িয়ে দেওয়ার যে মামলা, সেই মামলাতে তার ছেলেকে সারাদিন যাবৎ খুঁজেও কোথাও না পেয়ে শেষ পর্যন্ত মধ্যরাতে গিয়ে সেখানে লাশ পোড়ানো অবস্থায় যারা ছিলেন তাদের একজনের লাশের নিচে চাপা পড়া একজনের পায়ের জুতো দেখে তিনি শনাক্ত করতে পারেন সেই হচ্ছেন তার ছেলে নিহত শহীদ সজল। তো আসলে এই যে প্রেক্ষাপট, হৃদয় বিতরক প্রেক্ষাপট, তাই কিন্তু সাক্ষীরা আসছেন আদালতের সামনে, তারা বলছেন এবং পাশাপাশি এই একই ঘটনা শুধু যে শহীদ সজলের মায়ের সঙ্গে ঘটেছে তাও কিন্তু নয়, শহীদ পরিবারের বেশিরভাগের সদস্যদের কিন্তু একই ধরনের প্রায় আশেপাশে অভিজ্ঞতা। এবং যারা জুলাই আগস্টে আহত ছিলেন, যারা সেই সময় গুরুতর আহত হয়েছিলেন, তারা যে বিভিন্ন সময় হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি, তারা সেই সময় শুনেছেন ডাক্তাররা বলেছিলেন যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তিনি সরাসরি নিষেধ করেছিলেন যে কোনো জুলাই আগস্টের যারা আহত আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে না। সেই বিষয়ে যে প্রত্যক্ষ সাক্ষী যারা, তারা কিন্তু আদালত প্রাঙ্গণে আসছেন এবং তারা কিন্তু সেই সাক্ষী জানাচ্ছেন। আজকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে নির্ধারিত যে সাক্ষীর তারিখ, সেখানে কিন্তু 3 জন সাক্ষী আসার কথা রয়েছেন, যাদের মধ্যে 2 জন রয়েছেন জুলাই যোদ্ধা এবং একজন রয়েছেন শহীদ পরিবারের সদস্য। যদি বলি যে তাদের 3 জনের প্রেক্ষাপট যতটুকু জানতে পেরেছি, 2 জন যে ছাত্রের কথা বলছি, 2 জন ছাত্রের, একজন বরিশালের এবং আরেকজন ঢাকার, যারা হচ্ছে আন্দোলনে গিয়েছিলেন এবং তাদের উপরে কিন্তু গুলিবর্ষণ হয় এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের জীবন মৃত্যুর যখন সন্ধিক্ষণে ছিলেন সেই সময় আইসিইউর ভেতরে গিয়েও তাদের চিকিৎসা দিতে নিষেধ করা হয়, এমন কিন্তু কিছু তথ্য আমরা পাচ্ছি। যদিও সম্পূর্ণ নিশ্চিত হওয়া সম্ভব হবে যখন হচ্ছে তারা আদালতের সামনে আসবেন এবং তাদের যে বক্তব্য সেটা লিখিত আকারে তারা আদালতের সামনে বলবেন, ট্রাইব্যুনালে বলবেন। এবং এই মামলা যারা আসামি, মূলত শেখ হাসিনা, আসাদুজ্জামান কিংবা হচ্ছে চৌধুরী সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের বিরুদ্ধে একটু জানিয়ে রাখতে চাই, চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন। তিনি আদালতের সামনে আদালতের বা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তার রাজসাক্ষী দেওয়ার মাধ্যমে, এবং সেই কারণেই তার ক্ষমা হবে কিনা কিংবা তার যেই শাস্তি, সে শাস্তি কমবে কিনা, সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথোপকথন শুনতে পাওয়া যায় নাগরিক মহলে কান পাতলে। কিন্তু এই প্রসঙ্গের ব্যাপারে আমরা যেটা প্রসিকিউশন থেকে এর আগেও জেনেছি যে তাকে ক্ষমা করা হবে কিনা, তাকে মাফ করা হবে কিনা, সেটা এখনই আসলে গুরুত্ব বহ নয়। আদালতের একেবারে যে মামলার শেষ রায়, সে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে আসলে জানা যাবে যে আসলে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আসলে কি করা হবে এই মামলায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক।